হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এখনকার লেসনে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে আমাদের রোবটের মাধ্যমে রোবটের সাথে আমরা কিভাবে আমাদের প্রোগ্রামিং পেন্ডেন্টের কমিউনিকেশন করে থাকবো এবং আমরা পিএলসি তে কোডিং কিভাবে করব সে বিষয়টা নিয়ে আমরা আমাদের আজকের লেসনে এই সেশনে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, লেটস স্টার্ট। সো বন্ধুরা, প্রথমেই আমরা গত লেসনে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে জেনারেল পারপাস ইনপুট আউটপুট বোর্ড সম্বন্ধে। এটি হচ্ছে আমাদের জেনারেল পারপাস ইনপুট আউটপুট বোর্ডের সম্পূর্ণ অংশ। তো এই অংশে আমরা দেখেছিলাম যে হচ্ছে আমাদের ইনপুট আউটপুটের চারটি কানেক্টর থাকবে বা চারটি কানেক্টর আছে। সেটিকে এক একটিকে আমরা বলি CN307, CN306, CN308 এবং CN309। তো আমাদের রোবটের রেসপেক্টে আমরা দুইটা টার্মিনালের কানেকশন ব্যবহার করব, সেটি হচ্ছে CN306 এবং CN308। এই দুইটা কানেক্টর টার্মিনাল আমরা ব্যবহার করব এবং অন্যান্য যে টার্মিনালগুলো আছে বা অন্যান্য অংশে যে কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো সাধারণত রোবটের যে সেফটি কন্ট্রোল কার্ড বা এবং সিপিইউর সাথে কানেকশনের জন্য। তো আমাদের রেসপেক্টে আমরা যে হ্যান্ডশেকিং এর কাজটা করব পিএলসির সাপেক্ষে বা পিএলসির সাথে, তো আমাদের শুধুমাত্র আমাদের এই জিপিআইওর এই যে টার্মিনালগুলোর সাথে আমাদের পিএলসি ইন্টারফেসের জন্য যে অংশগুলো দরকার সেই অংশগুলো আমাদের এখান থেকে নিতে হবে বা কানেকশনগুলো নিতে হবে। সো আমি গত লেসনে আমাদের যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে আমাদের রোবটের যে এই 306 এবং 308 এই দুইটা টার্মিনাল, যেখানে যে 40টি করে পিন আছে, যে প্রতিটি পিনের আমরা ডেসক্রিপশন আলোচনা করেছিলাম। তো আজকের লেসনে আমরা দেখব যেটা, সেটি হচ্ছে প্রোগ্রামিং প্যান্ডেন্টের মাধ্যমে বা প্রোগ্রামিং প্যান্ডেন্ট আমরা যে প্রোগ্রামটি করব সেই প্যান্ডেন্টের প্রোগ্রামটাকে আমরা কিভাবে প্রোগ্রামিং প্যান্ডেন্টের সাথে আমাদের হার্ডওয়্যারের ইন্টারফেসটা কিরকম হবে বা আমরা পিন লেআউট গুলোকে কিভাবে আইডেন্টিফিকেশন করব প্রোগ্রামিং প্যান্ডেন্টে, সেই বিষয়টা নিয়ে আমাদের আজকের লেসনের মূল আলোচনা। সো এটি হচ্ছে আমাদের জেনারেল পারপাস ইনপুট আউটপুট কার্ডের কানেকশন বক্স বা টার্মিনাল। সো আমরা নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের সম্পূর্ণ যে কানেকশন টার্মিনালটি আছে সেই টার্মিনালটি, এবং এই অংশটুকু হচ্ছে আমাদের রোবটের যে কানেকশন ডায়াগ্রাম বা রোবটের যে নেম, যে পিনগুলোর নাম, সে নামগুলো এখানে দেওয়া আছে সুন্দরভাবে, এবং এটি আমাদের হচ্ছে কানেকশন টার্মিনাল বা ফেরোল বা আমরা এটাকে বলি কানেকশন, যে টার্মিনাল গুলো আছে সেই টার্মিনাল গুলো হচ্ছে আমরা এখানে কানেকশন দেব। সো এই অংশটুকুকে আমরা বলি রোবটের ইনপুট টার্মিনাল এবং এই অংশটুকুকে বলি আমরা রোবটের আউটপুট টার্মিনাল এর অংশটুকু। সো একটু ডিটেলস আমরা এখানে একটু বড় করে দেখি এই অংশটুকু। সেই অংশটুকু হচ্ছে এই অংশটুকু, যে আমাদের জেনারেল পারপাস ইনপুট আউটপুট বোর্ডের 306 টার্মিনাল, যেটি সেই টার্মিনালটির কানেকশন এরকম দেখতে। সো আমরা যেটা বললাম এটি হচ্ছে আমাদের ইনপুট অংশ বা আমাদের পিএলসির যে আউটপুট টার্মিনাল গুলো আছে সেই টার্মিনাল গুলোকে আমরা এখানে এই ইনপুট গুলোতে কানেকশন দেব। যে এই ইনপুটে কানেকশন দিলে যখন কোনো একটি পিএলসির আউটপুট টার্মিনাল অন হবে, অন হওয়ার অর্থ 24 ভোল্ট সাপ্লাই আমাদের এই বি1 টার্মিনালে আসবে, এবং বি1 টার্মিনালে যখন 24 ভোল্ট সাপ্লাই ইনকামিং হবে তখন আমাদের রোবটের এই পিনটি, ইনপুট পিনটি হাই হবে। হ্যাঁ, যে ইনপুটে IN09 নামের যে পিনটি আছে সেই পিনটি হাই হবে, জেনারেল পারপাস ইনপুট। এই পিনটি যখনই হাই হবে তখন এর রেসপেক্টে রোবটে যে কন্ডিশন দিয়ে দেওয়া থাকবে সেই কন্ডিশন অনুসারে সে তার প্রসেসরকে এক্সিস্ট করবে, যে এই ইনপুটটি যখনই অন হবে সে এই ইনপুটের রেসপেক্টে যে কমান্ড দিয়ে দেওয়া থাকবে রোবটের প্রোগ্রামিং প্যান্ডেন্টে সে কাজটি সে অ্যাক্টিভ হয়ে যাবে বা কাজ করবে। এভাবে আমাদের যে পিএলসিটি আছে, যেমন এখানে আমাদের রেসপেক্টে আমরা এখানে ব্যবহার করেছি মিৎসুবিশি পিএলসি এফএক্স সিরিজের। তো এই এফএক্স সিরিজের মিৎসুবিশি পিএলসি তে আমাদের সাধারণত ইনপুট গুলোকে ওয়াই দিয়ে চিহ্নিত করা হয়, যেখানে Y41, Y42, Y43 এভাবে যে আমাদের এই ইনপুট গুলো আমরা ব্যবহার করেছি সেই ইনপুট টার্মিনাল গুলো আমাদের আউটপুট টার্মিনাল গুলো ব্যবহার করেছি পিএলসি, সেই আউটপুট টার্মিনাল গুলো আমাদের রোবটের ইনপুটের সাথে ইন্টারফেস করা আছে। তো এই আমার এই অ্যাপ্লিকেশনের রেসপেক্ট আমরা এখানে ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন আপনি এখানে ব্লুটুথ 4.8 এভাবে লেখা আছে। তো এগুলো মিনিং হচ্ছে আমাদের রেসপেক্টে আমাদের যে রোবটটি আমরা ব্যবহার করেছি সেখানে দুইটি ফাংশনকে সে রোবট অপারেশনের সাথে অ্যাক্টিভ করে। একটি হচ্ছে সে একটি মোল্ডের ভিতরে বিভিন্নভাবে সে গ্লু পেস্টিং করবে, এবং প্রথমে সে প্লাজমা অন করে নিয়ে মোল্ডটিকে হিট করে নেবে এবং তারপরে সে গ্লু পেস্টিং করবে।
তো সেটি আমাদের ফাংশন নয়, আমাদের ফাংশন যেটি হচ্ছে আমাদের বুঝতে হবে এখানে যে আমরা কিভাবে পিএলসির সাথে আমাদের রোবটকে ইন্টারফেস করব, সেই জিনিসটাই হচ্ছে আমাদের মূল ফাংশন। সো আমরা এখানে পিএলসির যে আউটপুট টার্মিনাল গুলো আছে, এই টার্মিনাল লজিক আমরা কিভাবে এই আউটপুট গুলো অন হবে সেটা আমরা ডিফাইন করব পিএলসির লজিক অনুসারে বা পিএলসির কমান্ডিং অনুসারে। পিএলসির ইনপুট লজিক অনুসারে সে পিএলসির আউটপুট গুলোকে সে অন করে দিবে। এবার পিএলসি যখন এই আউটপুট গুলো অন হয়ে যাবে তখনই আমাদের রোবটের এই ইনপুট গুলো টার্মিনাল গুলো অন হবে। তো এই ইনপুট টার্মিনাল গুলো যখন অন হবে সে তার এই অনুসারে তার প্রসেসর বা এই অনুসারে তার অপারেশনকে সে এক্সিস্ট করবে। এবং সেম কেস যে ফিডব্যাক সিগন্যাল বলি আমরা, বা সেম কেস আমরা এই যে রোবটের যে আউটপুট টার্মিনাল থেকে যে কমান্ড গুলো নিব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আউট 9, 10, 11, 12 এভাবে এগুলো হচ্ছে রোবটের সব আউটপুট টার্মিনাল। আমরা প্রোগ্রামিং প্যানেটে যে প্রোগ্রামটি করব সেই প্রোগ্রামের উপর ভিত্তি করে সে রোবটটি এই আউটপুট টার্মিনাল গুলোকে সে অ্যাক্টিভ করবে বা আউটপুট টার্মিনাল গুলোকে সে অন করে দিবে। যে সাপোজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে আউট 15 বা B11 নাম্বার টার্মিনালটি যখন এই আউটপুটে অন হবে তখন রোবট একটা রিকোয়েস্ট করবে পিএলসি কে, যে রোবট রিকোয়েস্ট প্লাজমা, যে রোবটটি তার প্লাজমার জন্য অ্যাপ্লিকেশনকে রিকোয়েস্ট করতেছে। আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 13 যখন অন হবে তখন সে গ্লু পাম্পকে অন করার জন্য রিকোয়েস্ট করতেছে। যখন গ্লু পাম্প অন করার জন্য রিকোয়েস্ট করবে তখন আমাদের পিএলসির একটি ইনপুট অন হয়ে যাবে, সেটি হচ্ছে X40 বা এই টার্মিনালটি অন হয়ে যাবে। তো আমাদের এই অ্যাপ্লিকেশনে আমরা যে যে অংশটা আমরা ব্যবহার করেছি সেটি হচ্ছে এটি। এবং রোবটের রিকোয়েস্ট গ্লু, এটা মিন করতেছে যে রোবট এখন মোল্ডের ভিতরে গ্লু দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে। তা আমাদের প্রোগ্রাম প্যানেলের প্রোগ্রাম অনুসারে আমরা এই টার্মিনাল গুলো ব্যবহার করব। আমাদের এই টার্মিনাল গুলো আমরা যখন ব্যবহার করব তখন সেই অনুসারে আমাদের রোবটটি তার অপারেশনকে এক্সিস্ট করবে। এটি হচ্ছে আমাদের রোবটটি ইনপুট এবং আউটপুট টার্মিনালের মূল অংশ। তো বন্ধুরা, আপনারা এখানে যেটা জিনিসটা দেখতে পাচ্ছেন যে আমাদের এটি হচ্ছে আমাদের প্রোগ্রামিং প্যান্ডেন্টের স্ক্রিন। আমরা প্রোগ্রামিং প্যান্ডেন্টের স্ক্রিন আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রাম প্যানেট আমরা যে প্রোগ্রামটি করছি সেই প্রোগ্রামটি হচ্ছে এই অংশ, এবং আমাদের রোবটের যে সার্কিট ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি এই অংশগুলো। তো এখানে আমরা যে জিনিসটা নিয়ে যে জিনিসটাই আমাদের মূল ফোকাস সেটি হচ্ছে এই যে টার্মিনাল গুলো আছে, এই টার্মিনাল গুলো হচ্ছে আমাদের রোবটের আউটপুট টার্মিনাল। এই প্রতিটা টার্মিনাল হচ্ছে আউটপুট টার্মিনাল। কারণ এই আউটপুট টার্মিনাল গুলোতে যে সিগন্যালটি দিবে, আমরা প্রোগ্রামিং প্যানেটে যখন প্রোগ্রাম করব তখন আমাদেরকে মেনশন করে নিতে হবে আমাদের কোন আউটপুট টার্মিনাল গুলোকে আমরা কখন অন করতে চাচ্ছি এবং কোন আউটপুট গুলোকে আমরা কখন অফ করতে চাচ্ছি। এই জিনিসটিকে আমাদের প্রোগ্রামিং প্যানেটে প্রোগ্রামিং এ উল্লেখ করে দিতে হবে, এবং প্রোগ্রামিং প্যানেটে আমাদের এই নাম্বারগুলো দিয়ে আমরা হচ্ছে এই আইডেন্টিফিকেশন গুলো করব। যেমন আমাদের এই প্রোগ্রামিং প্যানেটে এই রেসপেক্টে আমি এখানে যে জিনিসটি ব্যবহার করেছি বা যে জিনিসটি দেখাচ্ছি যে OT11 অফ, যে OT11 অফ অর্থ বলতে সে কি বোঝাচ্ছে, ডি আউট OT11 অফ। এটির মিনিং হচ্ছে যে আমাদের যখন আমাদের রোবটের প্রোগ্রামিং প্যানেটের প্রোগ্রামটি এক্সিস্টিং হবে তখন সে প্রথম ইনস্ট্রাকশনটি থাকবে সে এই আউটপুট টার্মিনালটিকে অফ রাখবে। অর্থ যে রোবট রিকোয়েস্ট গ্লু, এই যে সিগন্যালটি যে আমাদের আউটপুট টার্মিনাল এই অংশটিকে মিন করতেছে যে রোবট এখনো এই কন্ডিশনে এখনো গ্লুর জন্য কোনো পরিমাণে রিকোয়েস্ট করে নাই, বা এই ইনস্ট্রাকশনের মিনিং হচ্ছে এটা যে রোবটের এই আউটপুট টার্মিনালটি অফ থাকবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তারপরে টার্মিনালটি হচ্ছে 13 নম্বর টার্মিনাল। 13 নম্বর টার্মিনালের মিনিং হচ্ছে রোবট রিকোয়েস্ট গ্লু পাম্প, যে রোবট গ্লু পাম্পের জন্য এখানে রিকোয়েস্ট করেনি যেহেতু এটা স্টপ হয়ে আছে বা অফ হয়ে আছে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্লাজমা, যে 15 নম্বর আউটপুটটি রোবট রিকোয়েস্ট প্লাজমা টার্মিনালটি অফ করা আছে। তো প্রথমে রোবটের যে কাজটি হবে সেটি হচ্ছে যে আমাদের রোবটটি মুভ হবে, তারপরে আমাদের এই সিগন্যালগুলোকে সে অন করবে, যে রোবট পাম্পকে অন করবে এবং রোবটের প্লাজমার জন্য সে অন করবে। এই ফাংশনগুলো হচ্ছে পরে হবে, আগে রোবট মুভ হবে কিছুটা অংশ, তারপরে এই অংশগুলো অন হবে। প্রোগ্রামিং প্যানেট আমরা যেটা প্রোগ্রাম করে দেব সেই প্রোগ্রামিং অনুসারেই আমাদের রোবট তার স্টেপ বাই স্টেপ তার সিকোয়েন্সিয়ালি 1 to 11 পর্যন্ত কাজ করবে। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম এখানে মূল অংশ যেটা আমাদের বোঝার সেটি হচ্ছে আমাদের এই আউটপুট টার্মিনাল গুলোকে আমরা কিভাবে প্রোগ্রামিং প্যানেটে
রাইট করব, বা আউটপুট টার্মিনালগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফিকেশন করব, যে আমাদের কানেকশন ডায়াগ্রাম যেভাবে দেওয়া থাকবে আমাদের সেই অনুসারে আমাদের প্রোগ্রামিং প্যানেলে প্রোগ্রামকে এডিট করতে হবে বা রাইট করতে হবে। এটি হচ্ছে আমাদের মূল বুঝার বিষয় এখানে, যে আউটপুট টার্মিনাল গুলোই আমাদের যেমন এখানে ওটি ডাবল ওয়ান, ওইউটি ডাবল ওয়ান, আমরা এখানে লিখছি ডি আউট, মানে বোঝাচ্ছি আমরা রোবটের আউটপুট টার্মিনাল। দেন ওটি হ্যাশ 13 দিয়ে বোঝাচ্ছি আমরা 11 নাম্বার টার্মিনাল, আউটপুট টার্মিনাল। এবং তারপর আমরা বোঝাচ্ছি ও ডাবল এফ, ও ডাবল এফ অর্থ এই ইনস্ট্রাকশনে আমার এই আউটপুট টার্মিনালটি অফ কন্ডিশনে থাকবে। এটি হচ্ছে আমাদের প্রোগ্রামিং প্যানেলটি ইনস্ট্রাকশন, এবং এটি আমাদের হচ্ছে আমাদের রোবটের রিং ডায়াগ্রাম। দেন আমরা যে জিনিসটা এখন আলোচনা করব সেটি হচ্ছে যে আমি প্রোগ্রামিং প্যান্ডেন্টে আমরা যে প্রোগ্রামটি করছি বা করতে চাচ্ছি সেই প্রোগ্রামিং প্যান্ডেন্টের প্রোগ্রামটিকে সাথে আমাদের যে মোল্ড আছে সে মোল্ডের ইন্টারফেসটা কিরকম হয় বা কিরকম হবে সেই জিনিসটি নিয়ে আমরা আলোচনা করবো এখন। এখানে আপনি দেখতে পাচ্ছেন 000 নাম্বার ইনস্ট্রাকশনে এনওপি, এনওপি অর্থ নো অপারেশন, বা কোনো অপারেশন হবে না 0 নাম্বার ইনস্ট্রাকশনে। রোবটটি এই পজিশনে তার অরিজিন বা হোম পজিশনে সে থাকবে। তারপরে ইনস্ট্রাকশনটি হচ্ছে 1 নম্বর ইনস্ট্রাকশন ডি আউট ওটি 13 অন, বা এটি দ্বারা মিন করতেছি যে আমাদের যে রোবটটি আমরা ব্যবহার করছি আমাদের অ্যাপ্লিকেশনের রেসপেক্টে, সেটি হচ্ছে আমাদের রোবটের আউটপুট টার্মিনালটি অন হয়ে যাবে এই ইনস্ট্রাকশনে, যে 1 নম্বর ইনস্ট্রাকশন এসে রোবটের আউটপুট টার্মিনালকে সে অন করে দেবে। হ্যাঁ, আউটপুট টার্মিনালটাকে যখন অন করে দিবে 13 নাম্বার আমরা দেখে এসেছি যে রোবটের গ্লু পাম্পকে সে অন করে দেবে। এবং দেন 2 নম্বর ইনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি রোবটটি মুভ হবে, মুভ ভিএল ভি 3500, ভি অর্থ ভেলোসিটি অফ স্পিড। রোবটটি তার একটা নির্দিষ্ট অংশে মুভ হবে এবং তার স্পিড থাকবে 3500 বা 335 ফ্রিকোয়েন্সি থাকবে। তো রোবটটি 2 নম্বর ইনস্ট্রাকশনটি কি, রোবটটি এটি হচ্ছে রোবটের আমাদের হোম পজিশন, রোবটটি এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত আসবে। তো তার স্পিড থাকবে 3500 এবং সে মুভ হবে এখান থেকে, রোবটের হেডটি এখান থেকে এই পর্যন্ত সে মুভ হবে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি রোবটটি যখন এখান থেকে মুভ হয়ে আসবে তারপরে হচ্ছে আমাদের রোবটের প্লাজমা অন করতে হবে, বা মোল্ডের যে অংশটুকু এই অংশটুকুকে হিট করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা প্লাজমার অংশটিকে অন করে দেব। তো প্লাজমা অংশটিকে আমরা অন করব কোন ইনস্ট্রাকশনের মাধ্যমে, ডি আউট ওটি 15 অন, যে আমাদের 3 নাম্বার ইনস্ট্রাকশন যেটি, সেটি হচ্ছে সে তারপরে এই পজিশনে রোবটটি এসে তার প্লাজমাকে সে অন করে দিবে। তো এই ইনস্ট্রাকশন হচ্ছে এটি 3 নাম্বার ইনস্ট্রাকশন ডি আউট ওটি 15 অন। যখন 15 অন করে দিব তখন রোবট তার প্লাজমাকে অন করে দিবে। এবং পরের ইনস্ট্রাকশন 5 নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে সে 4 নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে সে দেখাচ্ছে মুভ ভি 15, যে রোবটটি এই জায়গা থেকে যে প্লাজমা অন করলো এই জায়গা থেকে এই পর্যন্ত সে কোন স্পিডে চলবে এবং কিভাবে চলবে, যে 1500 স্পিডে চলবে এবং প্লাজমা অন অবস্থাতেই থাকবে, যে তোমরা প্লাজমাকে অন করে নিয়েছে। তো রোবটটি এই জায়গা থেকে এই জায়গায় মুভ হবে প্লাজমা অন করে। দেন আমাদের এই জায়গায় এই অংশটুকু হচ্ছে আমাদের মোল্ডে প্লাস্টিক পার্ট বা প্লাস্টিক আইটেম, সো এই অংশটুকুতে আমরা প্লাজমা দিব না। তো আমাদের এই ক্ষেত্রে রোবটটি যখন এই পজিশনে আসবে তখন আমাদের কাজ হবে রোবটের প্লাজমাকে অফ করে দেওয়া। তো এই পজিশনে আমরা দেখতে পাচ্ছি ডি আউট ওটি 15 অফ, আমাদের রোবটের এই অংশটুকু প্লাজমা বন্ধ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে আবার এই পর্যন্ত রোবটের প্লাজমাকে অন করব এবং রোবটটিকে মুভ করব, যে সেম কেস আমাদের ডি আউট ওটি 15 অন, এবং 8 নম্বর ইনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি রোবটটি মুভ হচ্ছে বা মুভ ইনস্ট্রাকশন। দেন আমরা রোবটের যে হেডটি আছে সেই হেডটিকে আমরা এখান থেকে উপরে উঠায় নিয়ে যাব এবং তাকে গ্লু পেস্টিং করার জন্য আমরা রোবটের হেডটিকে মুভ করে এই পজিশনে নেব। সো আমাদের এখানে আবার দেখা যাচ্ছে রোবটটিকে শুধু আমরা মুভ করে নেব এই ইনস্ট্রাকশনের মাধ্যমে, এবং 11 নম্বর ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা রোবটটিকে আবার মুভ করে আমরা এই পজিশনটিকে এই পজিশনে নেব। দেন আমাদের গ্লুকে আমরা অন করে নেব এবং সম্পূর্ণ সেকশনটিকে গ্লু পেস্টিং করব। এইভাবে প্রোগ্রামিং প্যান্ডেন্টের প্রোগ্রামগুলোকে সাধারণত করা হয়ে থাকে, এবং এগুলোকে সম্পূর্ণ প্রোগ্রামটিকে কমপ্লিট করার পরে রোবটটিকে প্রথমে প্লে মোডে অন করে নিতে হয় এবং দেন রোবটটিকে সম্পূর্ণ গ্লু এবং প্লাজমা সম্পূর্ণ কাজ করতেছে কিনা এই ফাংশনটিকে চেক করতে হয়।
সো বন্ধুরা, আমি আশা করব এই প্রোগ্রামটি আপনারা বুঝেছেন এবং আমাদের মোল্ডের যে ফাংশনটি আছে সেই ফাংশনটিকে কিভাবে অ্যাক্টিভ হয়েছে সে সম্বন্ধে আপনাদের নলেজ এসেছে। তো আমি আশা করব এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আমাদের আজকের লেসনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।